বুড়ো লোকোমোটিভ আর পুরনো কোচ দিয়ে ধুকে ধুকে চলছে দেশের রেল সেবা। বিকল ইঞ্জিনের কারণে প্রতিদিন গড়ে বাতিল করতে হয় প্রায় অর্ধশত ট্রিপ। লোকাল, মেইল বা আন্তনগর সবখানেই সংকট বাড়ছে দিন দিন। এমন অবস্থায় লোকোমোটিভ কেনায় কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রেলের সংকট সম্ভাবনা নিয়ে রিশাদ হাসানের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 3য় পর্ব। ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান কানন। MEL-15 কোরিয়ান প্রযুক্তিভিত্তিক এই ইঞ্জিনটি বাংলাদেশে আসে 80-র দশকে। সাধারণত রেল ইঞ্জিনের সর্বোচ্চ কার্যক্ষমতা 20 থেকে 25 বছর। তবে 40 বছর পুরনো এই ইঞ্জিনটি আজও বাংলাদেশ রেলওয়েকে সেবা দিচ্ছে ধুঁকে ধুঁকে। বাংলাদেশ রেলওয়েতে এমন বুড়ো লোকোমোটিভের সংখ্যা কম নয়। তথ্য বলছে মোট ইঞ্জিন 294টি, যার মধ্যে 108টি ব্রডগেজ ও 186টি মিটার গেজ লোকোমোটিভ। আয়ুষ্কাল শেষ হয়েছে 150টির, যার মধ্যে 60টি ব্রডগেজ ও 80টি মিটার গেজ। বহরের 67 বছরের পুরনো লোকোমোটিভ 8টি আর 40 ইঞ্জিন আছে 1টি। বিভিন্ন সরকারের মেয়াদে ভিন্ন ভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান এসেছে, লোকোমোটিভ কেনা হয়েছে বিভিন্ন দেশের ভিন্ন প্রতিষ্ঠান থেকে। তাই সব কোচ, ওয়াগনার সব ইঞ্জিনে ব্যবহার করতে না পারার সীমাবদ্ধতাও আছে। কার্যত রেলের সবচেয়ে বড় সংকট লোকোমোটিভ। যেহেতু ট্রেন ট্র্যাকের উপরে চলবে, ট্র্যাকটাকে যেমন মজবুতিকরণ করতে হবে, একই সাথে আমার লোকোমোটিভ লাগবে, ইঞ্জিন লাগবে। বিশেষ করে আমি মনে করি যে আমার পূর্বাঞ্চলের রেলপথে এটা এখনই সরকারের অতি দ্রুত একটা প্রকল্প নেওয়া উচিত, অন্তত ওকে 50টা নতুন করে মিটার গেজ লোকোমোটিভ কেনা। বাংলাদেশ রেলওয়ে বলছে নিয়মিত যাত্রী পরিবহনে প্রতিদিন 112টি লোকোমোটিভের চাহিদা রয়েছে। তবে মেরামতজনিত কারণে মেলে মাত্র 72টি, অর্থাৎ লোকাল, মেইল ও ইন্টারসিটি মিলে দিনে গড়ে 40টি ট্রিপ বাতিল করতে হয়, যার ভুক্তভোগী সাধারণ মানুষ। অনেক পুরনো ইঞ্জিন, যার ফলে সে কিন্তু যেটা আপনার ক্যাপাবল স্পিড, এটা কিন্তু সে পেরে উঠতেছে না। আপনার দেখবেন ইঞ্জিন ফেলিউর হচ্ছে। এটাও কিন্তু যখন অ্যাভেলেবল না হবে, কারণ তাকে তো আপনার সার্ভিসিংয়েরও তো সময় দিতে হবে। রেল সেবা গতিশীল করতে স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে এগোচ্ছে সরকার। আর অগ্রাধিকার তালিকায় থাকছে লোকোমোটিভ ক্রয়, জানান রেল প্রতিমন্ত্রী। বর্তমান সময়ে আমার যেটা প্রয়োজন, ইস্টার্ন জোনে মিটার গেজে আমার যাত্রী সেবা সুনিশ্চিত করার জন্য আমার যে লোকোমোটিভ বা কোচ যে সাপোর্ট দেওয়া, ওই সাপোর্টটাকে আমরা রাখতে চাই। এটা হচ্ছে আমাদের রানিং অবস্থা, প্রাথমিক কাজ, যে সেবাটি যাতে রানিং থাকে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকায় দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা রেল সেবা নিয়ে ভাবার সময় এখনই, যার মাধ্যমে যাত্রী সেবায় আস্থা অর্জনের পাশাপাশি বাড়তে পারে রাজস্ব আয়। যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কমিউটার ট্রেনকে বানিয়েছে লাভজনক খাত, সেখানে আমাদের দেশ চলছে এরকম লক্কর ঝক্কর বুড়ো ইঞ্জিন দিয়ে। এই সমস্যার শেষ কোথায়? এই সংকট সমাধানের পথ কি? জানে না কেউ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।